তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? কি আমি রান্না করব? তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো। তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছে। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি তো ভাও পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভেঙে যায়। রান্না তো দূরের কথা, পানি কেমনে গরম করতে আমি সেটাও জানি না। হাই হাই রে, কেন যে আমি না যাই না বুঝে টেলিফোনে বিয়ে করতে গেলাম, তোমার ধরা খাইলাম আমি। আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মা, তাই না? তোমার আদর আমি ছুটাইতেছি, খারাপ। তোমার কথা শুনে রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে হাত পুড়ে ফেলাইছো। আমার মা বছরের পর বছর রাঁধে। শোনো বকুল, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জয়লা পুইরা কয়লা হতে হয়। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, তুমি যখন শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার খাইতেই দিব না। তোমার বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি।